1986 ম্যারাডোনার হ্যান্ড অফ গড, 1998 বেকহামের লাল কার্ড, সবশেষে 2002 সালে বেকহামেরই পেনাল্টি প্রতিশোধ। বিশ্বকাপে আর্জেন্টিনা আর ইংল্যান্ড যখনই মুখোমুখি হয়েছে তখনই জন্ম নিয়েছে এমন এক ইতিহাস যা আজও ভুলতে পারেনি ফুটবল বিশ্ব। 24 বছর পর আবার বিশ্বকাপের মঞ্চে ফিরছে সেই মহরণ। এবার প্রশ্ন, আটলান্টায় ইতিহাস কি আবারও নতুন কোনো কিংবদন্তির জন্ম দেবে? 16 জুলাই আটলান্টা, বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। কাগজে কলমে এটি একটি সেমিফাইনাল, কিন্তু বাস্তবে এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি নতুন অধ্যায়। বিশ্বকাপে সবশেষ দুই দলের দেখা হয়েছিল 2002 সালে। তখন ডেভিড বেকহ্যামের পেনাল্টিতে 1-0 গোলে জিতেছিল ইংল্যান্ড, কিন্তু নকআউট পর্বে ফিরতে হলে যেতে হবে আরও অনেক পেছনে, 1998 আর তারপর 1986 সালে। 1986, যে ম্যাচের কথা উঠলেই ফুটবল বিশ্বে প্রথমে ভেসে ওঠে এক নাম, দিয়াগো আর্মান্ডো ম্যারাডোনা। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিনি করেছিলেন ইতিহাসের সবচেয়ে বিতর্কিত গোল। পিটার শিলটনকে ফাঁকি দিয়ে হাত দিয়ে বল জালে পাঠিয়েছিলেন, রেফারি গোল দিয়ে দেন। পরে ম্যারাডোনার সেই বিখ্যাত মন্তব্য, কিছুটা আমার মাথা আর কিছুটা ঈশ্বরের হাত। সেখান থেকে জন্ম নেয় কিংবদন্তি হ্যান্ড অফ গড। অথচ মাত্র 4 মিনিট পর সেই একই ম্যারাডোনা মাঝমাঠ থেকে 5 জন ডিফেন্ডারকে কাটিয়ে করেন এমন এক গোল, যেটিকে আজও বলা হয় গোল অফ দ্য সেঞ্চুরি। একই ম্যাচে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত গোল আবার ইতিহাসের অন্যতম সেরা গোল, দুটোই কিন্তু একই মানুষের পায়ে। এরপর 1998 সালে আসে নতুন নাটক। দিয়াগো সিমিওনের সঙ্গে সংঘর্ষে লাল কার্ড দেখেন ডেভিড বেকহাম। 10 জনের ইংল্যান্ড টাইব্রেকারে হেরে যায়। আর 4 বছর পর 2002 বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল করে সেই বেকহামই নেন প্রতিশোধ। এবার আবার 24 বছর পর বিশ্বকাপে দেখা। একদিকে লিওনেল মেসির শেষ বিশ্বকাপের স্বপ্ন, টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্য। অন্যদিকে 1966 সালের পর প্রথম বিশ্বকাপ জয়ের অপেক্ষায় থাকা ইংল্যান্ড। অন্যদিকে 1966 সালে প্রথম বিশ্বকাপ জয়ের পর অপেক্ষায় থাকা ইংল্যান্ড। তাই এই ম্যাচটা শুধু 90 মিনিটের ফুটবল নয়, এটা ম্যারাডোনার উত্তরাধিকার, বেকহামের প্রতিশোধ, মেসির শেষ অভিযাত্রা আর ইংল্যান্ডের বহু বছরের অপেক্ষার গল্প। 16 জুলাই আটলান্টায় শুধু একটি ফাইনালের টিকিট নয়, ফুটবল ইতিহাসের নতুন একটি অধ্যায়েরও জন্ম হতে যাচ্ছে। আশিকুর রহমান, দিগন্ত স্পোর্টস।